তোমাদের কিন্তু কালকে টিউটোরিয়াল একটা হবে, একটা যে ফার্স্ট যে টিউটোরিয়ালটা হওয়ার কথা ছিল সেই টিউটোরিয়ালটা কালকে হবে ইনশাল্লাহ। আমি তাহলে শুরু করি, হ্যাঁ? শিওর স্যার, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের কালকে যে টিউটোরিয়ালটা হওয়ার কথা ছিল সেই টিউটোরিয়ালটা ইনশাল্লাহ কালকে হবে, কালকে আমি আসবো, ওই টিউটোরিয়ালটা হবে। তাহলে আমরা শুরু করলাম। স্লাইড কি মুভ করতেছে? জি স্যার। মুভ করতেছে না? আচ্ছা, একটু হাইড করে নিই। আচ্ছা, আমরা 10.5, এখন আবার স্লাইড মুভ করতেছে না, কি সমস্যা? স্লাইড মুভ করছে না, দাঁড়াও একটু। হুম, সমস্যা। লুটিং মুভটা করলেই সাথে সাথে হচ্ছে যে স্লাইডটা চলে যাচ্ছে। সরি। স্লাইড কি মুভ করতেছে? স্লাইড মুভ করছে না কেন? উফ, সকালে ক্লাস নিলাম তখন তো সমস্যা হয়নি। এখন স্লাইড মুভ করতেছে, কিন্তু এই জিনিসটুকু হাইড করতে পারছি না। এখন তো এখন তো স্লাইড মুভ করতেছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এতক্ষণে ঠিক করতে পারলাম। প্রতিবারই কিছু না কিছু প্রবলেম দেখা দেয়। আচ্ছা দেখো, যে হাইব্রিডাইজেশন ইন মলিকুলস কন্টেনিং ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড, এর আগে যেটা আমরা পড়িয়েছিলাম যেটা হচ্ছে হাইব্রিডাইজেশন পড়িয়েছিলাম এসপি sp3 sp2 sp এবং হচ্ছে গিয়ে sp3 g2 এবং sp3d, এতটুকু পর্যন্ত আমাদের পড়ানো হয়েছিল। এরপরে হচ্ছে হাইব্রিডাইজেশন ইন মলিকুল কন্টেনিং ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড, এটাও হচ্ছে আমাদের পড়ানো হয়েছিল, এবং সেক্ষেত্রে আমরা হচ্ছে যে আমরা সিগমা এবং পাই বন্ড সম্পর্কে একটা আইডিয়া নিয়েছিলাম, এবং হচ্ছে যে সেটা হচ্ছে যে sp2 হাইব্রিডাইজেশন সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়েছিলাম। এরপরে হচ্ছে যে আমরা sp সম্পর্কেও একটা আইডিয়া নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা হচ্ছে যে এই যে এইচ, যে ফর্মালডিহাইড, এইটা হচ্ছে আমরা পড়েছিলাম। একটু রিক্যাপ করতেছি আমি আগের যে এই বিষয়গুলো, সেগুলো H2CO, এটা হচ্ছে যে আমাদের সি এবং
সি এবং ও দুইটার হচ্ছে যে হাইব্রিডাইজেশন সম্পর্কে আমাদেরকে এজিউম করতে বলছিল। আমরা বলেছিলাম যে সিটা হচ্ছে যে আমাদের এখানে সিটা হচ্ছে যে যেহেতু ডাবল বন্ডকে আমরা একটা সিঙ্গেল বন্ড ধরি, তাহলে হচ্ছে যে এখানে একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড মানে হচ্ছে যে sp2। আর এখানে যে দুইটা লোন পেয়ার আছে, এটা হচ্ছে দুইটা, আর হচ্ছে যে একটা হচ্ছে যে আমাদের এখানে ডাবল বন্ডকে আমরা একটা সিঙ্গেল বন্ড ধরতেছি, তাহলে হচ্ছে একটা, তাহলে দুইটা একটা তিনটা, তাহলে এটা হচ্ছে আমাদের sp2। তাহলে কার্বন এবং অক্সিজেন দুইটি হচ্ছে যে sp2। আর একটা কম্পাউন্ড ছিল HCN, সেটা তোমাদেরকে বলছিলাম তোমরা ট্রাই করো। এরপরে হচ্ছে যে আমাদের, আচ্ছা এরপরে আমরা যেটা বলছিলাম যে মলিকুলার অরবিটাল থিওরি নিয়ে হচ্ছে যে আমরা শুরু করছিলাম, তাই না? এই এটা শুরু করছিলাম, তাই জি তো? স্যার। জি স্যার। আচ্ছা, মলিকুলার অরবিটাল থিওরি আমরা শুরু করেছিলাম যে the valence bond theory is one of the two quantum mechanical approaches that explain bonding in molecules. Valence bond theory দিয়ে হচ্ছে যে আমরা দুইটা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচের মধ্যে একটা হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরি, যেটা দিয়ে হচ্ছে যে বন্ডিং কিভাবে হয় সে সম্পর্কে একটা আইডিয়া। It accounts at least qualitatively for the stability of the covalent bonds in terms of overlapping of atomic orbitals, হচ্ছে যে আমাদের কোভালেন্ট বন্ডে হচ্ছে যে আমাদের অ্যাটমিক অরবিটাল গুলোর ওভারল্যাপ হয় এবং শেয়ারিং হয়। Using the concept of hybridization, সেক্ষেত্রে আমরা দেখি যে the valence bond theory can explain molecular geometry predicted by BSAPR model. আমরা valence bond theory থেকে hybridization এবং valence bond theory এবং BSAPR model দিয়ে একটা molecular geometry সম্পর্কে আমরা আইডিয়া পাই। The assumptions can that electrons in a molecule occupy atomic orbitals of the individual atoms can only be in approximations, because each bonding electron in a molecule must be an orbital that is characteristic of a molecule as a whole. বলছে যে তাহলে এটা একটা বলছে যে ইলেকট্রনটা হচ্ছে যে আমাদের হচ্ছে যেটা একটা মলিকুলের মধ্যে অ্যাটমিক অরবিটালে ইলেকট্রন থাকে, ইন্ডিভিজুয়াল অ্যাটমিক অরবিটাল ইলেকট্রন থাকে, এবং সেটা হচ্ছে যে আমরা ব্যালেন্স বন্ড থিওরিতে দেখছি যখন হচ্ছে যে তারা ইলেকট্রন শেয়ার করে বা ইলেকট্রন ডোনেট করে, তখন তারা হচ্ছে যে একটা বন্ডিং ফর্ম করে, এবং সেটা হচ্ছে যে ব্যালেন্স বন্ড অ্যাপ্রক্সিমেশন থেকে আমরা দেখেছি। এবং এই যে ব্যালেন্স বন্ড থিওরির হচ্ছে যে কিছুটা হচ্ছে যে ইয়ে আছে, কি বলে এটাকে, ড্রব্যাকস আছে। সেটা হচ্ছে যে যেমন হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরি ক্যানট স্যাটিসফ্যাক্টরি অ্যাকাউন্ট অফ অবজার্ভড প্রপার্টিজ অফ মলিকুলস, এটা মলিকুলার প্রপার্টিজ সম্পর্কে, যেমন লুইস স্ট্রাকচার অফ অক্সিজেন মলিকুল। অক্সিজেন মলিকুলটা হচ্ছে যে আমাদের ডায়াম্যাগনেটিক, অক্সিজেন আর পেয়ার and oxygen should be therefore diamagnetic, but oxygen টা হচ্ছে যে আমাদের diamagnetic না। But experiment have shown that the oxygen molecule has an unpaired electron. Oxygen molecule এর মধ্যে হচ্ছে যে unpaired electron আছে এবং এটা হচ্ছে paramagnetic। এই যে এখানে দিছে ফিগার 10.21 যে liquid oxygen caught between the poles of a magnet, because oxygen molecules are paramagnetic having two parallel spins. তাহলে oxygen molecules টা হচ্ছে যে এই যে এখানে oxygen moleculeটা হচ্ছে পাওয়া গেছে এবং এটা হচ্ছে যেটা paramagnetic properties show করে। তাহলে হচ্ছে যে ব্যালেন্স বন্ড থিওরি দিয়ে হচ্ছে যে যেটা হচ্ছে যে আমরা ইলেকট্রনস ইন এ মলিকুল অকুপাই অ্যাটমিক অরবিটালস ইন দ্য ইন্ডিভিজুয়াল অ্যাটমস, এই যে এটা হচ্ছে যে আমাদের বা হচ্ছে যে ইলেকট্রন শেয়ার করতেছে, ওভারল্যাপিং করতেছে, যাই হোক হাইব্রিডাইজ হচ্ছে, সেটা দিয়ে হচ্ছে যে টোটালি হচ্ছে যে ব্যালেন্স বন্ড থিওরির যে কনসেপ্ট, সেই কনসেপ্ট দিয়ে বা বিএসএপিআর মডেলের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট দিয়ে হচ্ছে যে আমরা সবকিছু হচ্ছে এক্সপ্লেন করতে পারি না। এই যে আমরা ব্যালেন্স বন্ড থিওরি দিয়ে অনেক কিছু এক্সপ্লেন করতে পারি, বাট হচ্ছে যে আমরা কিছু কিছু জায়গায় হচ্ছে যে আমরা আমাদের হচ্ছে যেটা প্রবলেম, যে ব্যালেন্স বন্ড থিওরি assumes the electrons in a molecule occupy atomic orbitals of the individual atoms. বুঝছে একটা মলিকুলের মধ্যে ইলেকট্রন হচ্ছে যে অ্যাটম, ইন্ডিভিজুয়াল অ্যাটমের অ্যাটমিক অরবিটালের মধ্যে থাকে, এবং সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ইলেকট্রনটা হচ্ছে যে শেয়ার হয় বা ইলেকট্রনটা বন্ডিং এ পার্টিসিপেট করে, সেটা হচ্ছে যে আমাদেরকে এই ব্যালেন্স বন্ড থিওরি সম্পর্কে আইডিয়া দেয়। আর molecular orbital theory assumes the formation of molecular orbitals from the atomic orbital, only the আমাদের atomic orbital থেকে। দুইটার মাঝখানে একটা হচ্ছে যে তফাৎ আছে আর কি। এটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে ব্যালেন্স বন্ড থিওরি থেকে তুমি যে হচ্ছে যে ইলেকট্রনটা, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল অ্যাটমের অ্যাটমিক অরবিটাল থাকে এবং সেটা ইলেকট্রন শেয়ার করবে বা ইলেকট্রন ডোনেট করবে বা অন্য কিছু করবে। কিন্তু আমাদের মলিকুলার অরবিটাল থিওরিতে যে assume the formation of molecular orbital, সেটা অ্যাটমিক অরবিটাল থেকে হবে, সেখানে কোনো শেয়ারিং নাই বা তেমন অন্য কিছু নাই, জাস্ট অ্যাটমিক অরবিটাল থাকবে, সেই অ্যাটমিক অরবিটালটা হচ্ছে কম্পোস্ট করে হচ্ছে যে মলিকুলার অরবিটাল তৈরি করতে হবে। এটা এরপরে বলছে যে আমাদের ম্যাগনেটিক and other properties of molecules are sometimes better explained by an other quantum mechanical approach that is called molecular orbital theory, which molecular orbital theory describes covalent bonds in terms of molecular orbitals which results from the interaction of atomic orbitals, যেখানে হচ্ছে যে atomic orbital গুলো interaction হবে of the bonding atoms that are which are associated with the entire molecule। তাহলে হচ্ছে যে আমাদের এখানে
হচ্ছে যে মলিকুলার অরবিটালসটা হচ্ছে যে আমাদের যেটা আমরা বললাম যেটা হচ্ছে যে ইন্টারাকশন করবে হচ্ছে যে অ্যাটমিক অরবিটাল গুলো ইন্টারাকশন হবে, মানে দুইটা ধরো এখানে একটা অ্যাটমিক অরবিটাল থাকে, ওখানে একটা অ্যাটমিক অক্সিজেন, যদি অক্সিজেন মলিকুল হয় অক্সিজেনের দুইটা অ্যাটমিক অরবিটাল থাকবে, তাদের মধ্যে হচ্ছে যে ইন্টারাকশন হবে এবং এই অ্যাটমিক অরবিটাল গুলোকে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং হচ্ছে যে মলিকুলার অরবিটাল তারা তৈরি করবে এবং সেখান থেকে তারা হচ্ছে যে এন্টায়ার মলিকুলটা ফর্ম করবে। এখানে এই কথাটা বলা হচ্ছে যে মলিকুলার অরবিটাল থিওরি ডেসক্রাইবস দ্য কোভালেন্ট বন্ডস ইন টার্মস অফ মলিকুলার অরবিটালস which result from interactions of atomic orbital interaction এর মাধ্যমে of the bonding atoms that are associated with entire molecule। তাহলে হচ্ছে যে আমরা দেখবো যে হচ্ছে যে কিভাবে হচ্ছে যে entire molecule, যেমন সাপোজ এটা হাইড্রোজেন মলিকুলস, এটা হচ্ছে যে অ্যাটমিক অরবিটাল, এটা একটা অ্যাটমিক অরবিটাল, এই অ্যাটমিক অরবিটালটা দুইটা নিজেদের মধ্যে হচ্ছে যে ইফেক্টিভ ওভারল্যাপ এবং নন ইফেক্টিভ ওভারল্যাপ হয়ে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি করে। তাহলে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল কি বলছে যে অ্যাকর্ডিং টু দ্য মলিকুলার অরবিটাল থিওরি দ্য ওভারল্যাপ অফ one s orbital of the two hydrogen atoms leads to formation of two molecular orbitals, one is bonding, another one is anti-bonding molecular orbital. Bonding molecular orbital which is has a lower energy and greater stability than atomic orbitals from which it was formed। তাহলে হচ্ছে যে বন্ডিং অরবিটালটা হচ্ছে যে আমাদের গ্রেটার স্টেবিলিটি থাকে এবং হচ্ছে যে লোয়ার এনার্জি থাকে, আর এটা হচ্ছে অ্যান্টি-বন্ডিং মলিকুলার অরবিটাল has higher energy and lower stability। অ্যান্টি-বন্ডিং মলিকুলার অরবিটালটা আমাদের হচ্ছে যে আমাদের হায়ার এনার্জি থাকে এবং লোয়ার স্টেবিলিটি থাকে than the atomic orbitals from which it was formed। তাহলে বন্ডিং এবং অ্যান্টি-বন্ডিং অরবিটালটা এই আমাদের মলিকুলার অরবিটালের জন্য হচ্ছে যে ইম্পর্টেন্ট। তাহলে আমরা যেটা বুঝলাম যে মলিকুলার অরবিটালটা হচ্ছে যে অ্যাটমিক অরবিটাল গুলোর ইন্টারঅ্যাকশন, অ্যাটমিক অরবিটালস অফ বন্ডিং অ্যাটমস, বুঝে যে অ্যাটমিক অরবিটালের ইন্টারঅ্যাকশন হবে অ্যাটমিক অরবিটালস অফ বন্ডিং অ্যাটমের ইন্টারঅ্যাকশনের মাধ্যমে তৈরি হবে এবং যার ফলশ্রুতিতে হচ্ছে যে এন্টায়ার মলিকুলটা হচ্ছে তৈরি হবে। এবং সেক্ষেত্রে দুই ধরনের ইন্টারঅ্যাকশন হতে পারে, একটা হচ্ছে যে in the former case we call the interaction is constructive interference, in the later case is destructive interference। মানে বন্ডিং এর ক্ষেত্রে বন্ডিংটাকে বলা হয় হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর অ্যান্টিবন্ডিং থেকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। যেমন এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর এটা হচ্ছে আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এরপরে আমরা বলছি যে formation of bonding molecular orbitals corresponds to constructive interference, which is and the formation of antibonding molecular orbital which is corresponds to destructive interference। এখানে হাইড্রোজেন মলিকুল which can lead to a formation of sigma bonding and anti-bonding molecular orbital। দেখো হচ্ছে যেটা হচ্ছে আমাদের sigma bonding molecular orbital এবং এটা হচ্ছে আমাদের anti-bonding molecular orbital। sigma bonding molecular orbitalটা কি জিনিস? The electron density is concentrated symmetrically around a line between the two nuclei of the bonding atoms। মানে বলা হচ্ছে যে sigma molecular orbital ক্ষেত্রে দুইটা অ্যাটমের যে ইলেকট্রন সেটা হচ্ছে যে একটা লাইনের মধ্যে থাকবে এবং দুইটার মাঝামাঝি জায়গায় হচ্ছে যে ইলেকট্রন ডেনসিটিটা হচ্ছে যে বেশি থাকবে, এটা বলা হচ্ছে সিগমা বন্ডিং মলিকুলার অরবিটাল। The electron density is concentrated symmetrically around a line between the two nuclei of the bonding atom। দুইটা নিউক্লিয়ার মাঝখানে হচ্ছে থাকবে, এটা হচ্ছে আমাদের বলা হচ্ছে। যেমন ধরো হচ্ছে যে তুমি হচ্ছে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন মলিকুলস, হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল, দুইটা হাইড্রোজেন অ্যাটমিক অরবিটাল মিলে হচ্ছে যে এখানে হচ্ছে যে সিগমা 1s এবং সিগমা স্টার 1s। এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এটা হচ্ছে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল, এটা হচ্ছে আমাদের বন্ডিং মলিকুলার অরবিটাল। এরপরে হচ্ছে যে আমাদের পাই অরবিটাল সম্পর্কে কাইডিয়া দিচ্ছে, two possible interactions between two equivalent pi orbitals and the corresponding molecular orbitals। বলা হচ্ছে যে পাই অরবিটালটা দুইটা ভাবে হতে পারে, একটা হচ্ছে যে ইন টু এন্ড ওভারল্যাপ হতে পারে, মানে ইন টু এন্ড মানে একবারে মুখোমুখি ওভারল্যাপ হতে পারে, আর একটা হচ্ছে আমাদের সাইড ওয়াইজ ওভারল্যাপ হতে পারে। একটা হচ্ছে ইন টু এন্ড যেটাকে আমরা বলি সিগমা বন্ডিং, আর একটা হচ্ছে সাইড টু সাইড যেটাকে আমরা বলি পাই বন্ডিং। তাহলে দেখো এটা হচ্ছে যে আমাদের যেমন হচ্ছে কি এটা সিগমা 2p সিগমা স্টার 2p, এটা হচ্ছে যে আমাদের ইন টু এন্ড, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। সিগমা 2p সিগমা বন্ডিং সিগমা 2p অরবিটাল, অ্যান্টিবন্ডিং অ্যান্টিবন্ডিং সিগমা স্টার 2p অরবিটাল। আরেকটা হচ্ছে আমাদের পাই মানে সাইড টু সাইড ওভারল্যাপ যদি হয় তাহলে সেটা হচ্ছে যে পাই 2p পাই স্টার 2p, এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল, এটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল। তোমরা কি আছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে তাহলে পি অরবিটালটা দুই ধরনের হচ্ছে যে ইন্টারঅ্যাকশন হতে পারে। একটা হচ্ছে যে ইন টু এন্ড মানে হচ্ছে সিগমা
আর একটা হচ্ছে যে সাইড টু সাইড, সেটা হচ্ছে পাই। তাহলে এটা হচ্ছে যে আমাদের এই পাই বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা হচ্ছে যে আমাদের পাই টু পি, এটা হচ্ছে ফর্ম ফ্রম টু পি অরবিটালস, এন্ড এই পাই অ্যান্টিবন্ডিং অরবিটাল, এটা পাই স্টার টু পি, এটা হচ্ছে ফর্ম ইন টু পি অরবিটাল। তাহলে পাই বন্ডিং মলিকুলার অরবিটাল হচ্ছে যে electron density is concentrated above and below below line joining the two nuclei of the bonding atoms. তাহলে হচ্ছে যে পাই মলিকুলার অরবিটালের ক্ষেত্রে যে আমাদের ইলেকট্রনের ডেন্সিটিটা, সেটা হচ্ছে যে এর একটা লাইনের উপরে এবং নিচে থাকে। এই দেখো লাইনের হচ্ছে যে একটা লাইন যদি আমরা চিন্তা করি, একটা লাইন যদি এখানে চিন্তা করি, লাইনের উপরে থাকবে অথবা নিচে থাকবে। বন্ডিং এর লাইন যদি চিন্তা করি, তাহলে লাইনের হচ্ছে যে হয় উপরে থাকবে, নাহলে হচ্ছে নিচে থাকবে। মানে কখনো হচ্ছে যে আমাদের এই যে লাইনের, এটা লাইন চিন্তা করছে, এই লাইনের দুই পাশে থাকতে পারে। এই লাইনের হচ্ছে গিয়া উপরে এবং নিচে, এখান থেকে লাইন চিন্তা করতে হবে, এই লাইনের উপরে এবং নিচে, এই লাইনের উপরে এবং নিচে। এই যে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের ক্ষেত্রে হচ্ছে যে ইলেকট্রন ডেনসিটি ইজ কনসেন্ট্রেটেড অ্যাবভ অর বিলো, আর ওটা ছিল ইলেকট্রন ডেনসিটি ইজ কনসেন্ট্রেটেড ইন বিটুইন। হচ্ছে যে এখানে ছিল ওই যে সিগমা বন্ডিং মলিকুলার অরবিটাল, ইলেকট্রন ডেনসিটি ইজ কনসেন্ট্রেটেড অ্যারাউন্ড এ লাইন, বিটুইন দ্য টু নিউক্লিয়ার, দুইটা নিউক্লিয়ার মাঝখানে। এটা ছিল দুইটা নিউক্লিয়ার মাঝখানে। আর এটা হচ্ছে গিয়া যে উপরে এবং নিচে, উপরে এবং নিচে। তুমি যখন এখানে কাটবে, তখন এটা উপরে এবং নিচে হচ্ছে যে ইলেকট্রন ডেনসিটি থাকবে, এটা উপরে এবং নিচে ডেনসিটি থাকবে। দেখো এটা হচ্ছে সিগমা টু পি, আর এটা হচ্ছে কি আমাদের পাই টু পি। একই রকম যে বন্ডিং এবং মলিকুলার অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালের ক্ষেত্রে বলছে যে কিছু রুলস আছে। বলছে যে আমাদের মলিকুলার অরবিটাল এর ক্ষেত্রে, মলিকুলার অরবিটালটা হচ্ছে in order to write electronic configuration of a molecule, we must arrange the molecular orbit in order of increasing energy অনুযায়ী সাজাইতে হবে, এবং সেখানে কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা অবশ্যই হচ্ছে যে মানতে হবে। The rules help us to understand the stabilities of molecular orbital থেকে বুঝতে। The number of molecular orbitals is formed always equal to the number of atomic orbitals combined. molecular orbital কয়টা তৈরি হবে, সেটা হচ্ছে যে atomic orbital যতগুলো হবে তার যোগফলটা ইকুয়াল নাম্বার হবে গিয়ে molecular orbital. The number of more stable, the number of molecular orbitals formed is always equal to the number of atomic orbitals combined. যতগুলো atomic orbital combine হবে, ততগুলি হচ্ছে molecular orbital তৈরি হবে। The more stable the bonding molecular orbital, and the less stable the corresponding antibonding molecular orbital. Because the molecular orbital টা যেটা bonding, সেটা stability বেশি, আর antibonding টা stability কম। The feeling of molecular orbital proceed from low to high energies. Obviously, which নিচে থেকে low থেকে high energy দিকে হচ্ছে যে molecular orbital গুলোকে proceed করবে। তারপরে like an atomic orbital, each molecular orbital can accommodate up to 2 electrons. এটা obviously দুইটা বেশি হচ্ছে যে ইলেকট্রন কোনো molecular orbital থাকতে পারবে না, এটা Pauli's exclusion principle অনুযায়ী। When electrons are added to the molecular orbitals of the same energy, একই এনার্জিতে, the most stable arrangement is predicted by Hund's rule, that is electrons enter this molecular orbital with parallel spin. Definitely যেমন হচ্ছে যে নাইট্রোজেনের ক্ষেত্রে তাহলে হচ্ছে যে একটা করে ডুববে, তারপরে যদি থাকে তাহলে ডুববে। যেমন অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে যে 2p তে হচ্ছে দুইটা, প্রথমে একটা করে ডুববে 2px 2py 2pz, তারপরে হচ্ছে যদি একটা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে যে 2px এ ডুববে। Number of electrons in the molecular orbitals is equal to the sum of all electrons in the bonding atoms, which is the number of electrons in the molecular orbital. Molecular orbital the electron সংখ্যা is equal to the sum of all the electrons on the bonding atoms. Bonding atom যতগুলো ইলেকট্রন আছে সেটার যোগফল সমান হবে the number of electrons in the molecular orbital যতগুলো ইলেকট্রনের সংখ্যা হবে is equal to the sum of all the electrons on the bonding atoms. Bonding atom যতগুলো ইলেকট্রন হবে সেটার যোগফলও সমান হবে। যদি 10টা হয় হচ্ছে যে বন্ডিং অ্যাটমে হচ্ছে যে ইলেকট্রনের সংখ্যা, তাহলে মলিকুলার অরবিটালে ইলেকট্রন 10টাই হবে। যে হাইড্রোজেন এন্ড হিলিয়াম মলিকুলস, which is the H2 plus H2 He2 plus He2, এটা হচ্ছে এনার্জি ডায়াগ্রাম আমাদেরকে দিছে। তাহলে দেখো হচ্ছে যে হাইড্রোজেন হচ্ছে যে 1s2, তাহলে হচ্ছে যে দুইটা ইলেকট্রন, আর হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন সরে যায় তাহলে এখানে একটা ইলেকট্রন থাকবে, আর H2 প্লাস যদি হয় তাহলে হচ্ছে যে H2 2 প্লাস মানে 4টা সিগমা 1s সিগমা 1 স্টার 1s, আর যদি আমাদের H2 হিলিয়াম 2 প্লাস হয় তাহলে একটা ইলেকট্রন এখানে হবে। বুঝতে পারছো এটা? এই তোমরা শুনতেছো? কথা বলে না, কোথায় আছে? জি স্যার।
আচ্ছা দেখো যে বন্ড অর্ডার ইকুয়ালস টু হচ্ছে যে আমাদের টু ইভালুয়েট the stabilities of these species we determine their bond order. Bond order টা কিভাবে ডিফাইন করতে হয়? Bond order equals to half of number of electrons in bonding molecular orbitals, number of electrons in anti-bonding molecular orbitals. এগুলো কি তোমাদের আগে ছিল? না স্যার, ছিল না। ও আচ্ছা আচ্ছা, আমি মনে করছি তোমাদের এগুলো আমাদের সেকেন্ড ইয়ারে পড়ানো হয়। আচ্ছা তাহলে বন্ড অর্ডারটা কিভাবে মলিকুলার অরবিটালের বলবা তো তোমরা তাহলে? এটা আমি মনে করতেছিলাম যে তোমাদের এই মলিকুলার অরবিটাল ব্যালেন্স বন্ড থিওরি ছিল। জি স্যার। আচ্ছা তাহলে মলিকুলার অরবিটাল থিওরিটা হচ্ছে নতুন। জি স্যার, এটা এটা নতুন। তাহলে মলিকুলার অরবিটাল থিওরিটা হচ্ছে যে আমরা তো আলোচনা করলাম যে এটা হচ্ছে যে অ্যাটমিক অরবিটালের যে ইন্টারেকশনটা অফ দ্য বন্ডিং অ্যাটমের অ্যাটমিক অরবিটালের ইন্টারেকশন, এটা হচ্ছে যে আমাদের মলিকুলার অরবিটাল থিওরি। যেটা হচ্ছে যে আমাদের এখানে কোনো হাইব্রিডাইজেশন হয় না, এখানে কোনো হচ্ছে যে ইলেকট্রনের হচ্ছে যে কেউ ইলেকট্রন ডোনেট করবে কেউ ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে এরকম কোনো বিষয় না। এটা হচ্ছে যে অ্যাটমিক অরবিটালটাই হচ্ছে যে দুইটা অ্যাটমিক অরবিটাল কম্পোজ করে, মানে অ্যাটমিক অরবিটাল পুরোটা হচ্ছে যে একসাথে এন্টায়ার মলিকুলটা হচ্ছে যে অ্যাটমিক অরবিটালটা কম্পোজ করে হচ্ছে যে মলিকুলার অরবিটাল তৈরি হয়। এবং দুই ধরনের হচ্ছে যে মলিকুলার অরবিটাল হয়, একটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। যেহেতু বললাম যে বন্ডিং মলিকুলার অরবিটালটা হচ্ছে যে স্টেবল আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালটা হচ্ছে আনস্টেবল। প্রত্যেকটা হচ্ছে যে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হয় এবং এগুলো কি সিগমা 1s সিগমা 2s, যদি বন্ডিং হয় তাহলে সিগমা, আর এবং হচ্ছে কি আমাদের সিগমা এবং বন্ড অ্যান্টি বন্ডিং হলে সিগমা স্টার। আবার যদি আমাদের যেমন এস অরবিটালের ক্ষেত্রে, পি অরবিটালের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের হয় কি বলে এটাকে সাইড টু সাইড এবং হচ্ছে গিয়া হচ্ছে ইন টু এন্ড হইলে হচ্ছে গিয়ে আমাদের সিগমা, আর সাইড টু সাইড যদি সিগমা বন্ড হতে পারে তো পাই বন্ড হয়। সিগমা বন্ড হইলে হচ্ছে যে ইন টু এন্ড, আর হচ্ছে যে আমাদের যদি সাইড টু সাইড হয় তাহলে হচ্ছে যে আমাদের পাই বন্ড। তাহলে এটা হচ্ছে যে আমাদের সিগমা 1s এবং সিগমা সিগমা 2p এবং সিগমা 2p স্টার, এটা হচ্ছে হয়, অথবা হচ্ছে যে পাই 2p অথবা পাই 2p স্টার এরকম হতে পারে। তাহলে হচ্ছে যে এরকম এখানে কিছু রুলস বললাম আমি, যে নাম্বার অফ যতগুলো অ্যাটমিক অরবিটাল থাকবে এই সবগুলোর যোগফল হচ্ছে যে আমাদের যে অ্যাটমিক মলিকুলার অরবিটাল সেটা সমান হবে। আমরা পরে দেখলেও দেখবো যে যদি দুইটা অ্যাটমিক অরবিটাল হয় তাহলে আমাদের মলিকুলার অরবিটালও হবে দুইটা। যে নাম্বার অফ মলিকুলার অরবিটালস ফর্ম ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস কম্বাইন্ড। যতগুলো অ্যাটমিক অরবিটাল কম্বাইন্ড হবে ঠিক ততগুলো হচ্ছে যে মলিকুলার অরবিটাল তৈরি হবে। হচ্ছে দ্য মোর স্টেবল বন্ডিং মলিকুলার অরবিটালটা স্টেবল, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালটা হচ্ছে আনস্টেবল, লেস স্টেবল। তারপরে হচ্ছে ফিলিংটা হবে লো থেকে হচ্ছে হাই এনার্জির দিকে, হচ্ছে লাইক অ্যান অ্যাটমিক অরবিটাল। হচ্ছে যে ইচ অ্যাটমিক অরবিটালের মতোই প্রত্যেকটা মলিকুলার অরবিটালে হচ্ছে যে দুইটা করে ইলেকট্রন, আপ টু 2 ইলেকট্রনস উইথ অপোজিট স্পিন, যেটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপল। অথবা হচ্ছে যে বলা হচ্ছে যে মলিকুলগুলো হচ্ছে যে when electrons are added to molecular orbitals of the same energy, the most stable arrangement is predicted by Hund's rule, that is electrons can enter these molecular orbitals with parallel spin, which is electron গুলো parallel spin এ হচ্ছে যে আমাদের ঢুকবে, যেটা Hund's rule এ আছে। তারপর number of electrons in the molecular orbitals is equal to the sum of all the electrons of the bonding atoms. Bonding atom-এ যতগুলো ইলেকট্রন থাকবে সেগুলো যোগফল যা হচ্ছে যে molecular orbital-ও ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। এখন নিচে যেটা দেওয়া আছে হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস যে হিলিয়াম প্লাস, এটা হচ্ছে যে এখানে হচ্ছে দুইটা ইলেকট্রন, তো এই জন্য হচ্ছে সিগমা বন্ডিং মলিকুলার অরবিটাল থাকলো, সেখান থেকে একটা ইলেকট্রন সরে গেলে S2 প্লাস। আর এটা হচ্ছে আমাদের হিলিয়াম দুইটা চারটা, সিগমা 1s সিগমা 1s স্টার। আর এটা হচ্ছে যদি হিলিয়াম 2 প্লাস হয় তাহলে হচ্ছে একটা ইলেকট্রন এখান থেকে সরে গেলে এটা হচ্ছে যে হিলিয়াম 2 প্লাস। তারপরে হচ্ছে বন্ড ওয়াটার হচ্ছে গিয়া, এটা কিভাবে বন্ড ওয়াটারটা ক্যালকুলেট করে? বন্ড ওয়াটার হচ্ছে মানে আসলে ব্যালেন্সি, এটা বন্ড ওয়াটার থেকে আমরা ব্যালেন্সি সম্পর্কে আইডিয়া পাই। ব্যান্ড ওয়াটারটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের ব্যালেন্সি। ব্যান্ড ওয়াটার হচ্ছে আমাদের হাফ অফ নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং মলিকুলার অরবিটাল আর নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান্টি-বন্ডিং মলিকুলার অরবিটাল, এই দুইটা বিয়োগফল করলে হাফ দিয়ে গুণ করলে হচ্ছে যে আমাদের বন্ড ওয়াটারটা চলে আসবে। যেমন দা বুঝি দ্য বন্ড অর্ডার আমাদের এখানে বের করছে কার, যেমন নিজেও দেখতে পাচ্ছেন। আচ্ছা H2 প্লাস আমাদের যেমন হাইড্রোজেনের বন্ড অর্ডারটা হচ্ছে আমাদের 1, কারণ 2 এর থেকে
2 মাইনাস হচ্ছে গিয়ে 0 ডিভাইড বাই 2, তাহলে হচ্ছে যে আমাদের 1। আর H2 প্লাস এর বন্ড অর্ডারটা হচ্ছে আমাদের হাফ, কারণ হচ্ছে কি এখানে ছিল কত 1 মাইনাস 0 ডিভাইড বাই 2 মানে হচ্ছে আমাদের হাফ। তোমরা বুঝতেছো কি? একটু রেসপন্স করো। জি স্যার। এটা হচ্ছে এটার বন্ড অর্ডার, H2 প্লাস বন্ড অর্ডার হচ্ছে আমাদের হাফ মানে 1, কারণ এটা ছিল এখানে ছিল 1, এখানে থেকে লোকে 0 বিয়োগ করছে ডিভাইড বাই 2 করছে, এই জন্য হচ্ছে হাফ। আর H কোথায়, জি H2 হচ্ছে যে আমাদের তো, আর H2 প্লাস হচ্ছে কয়টা, H2 প্লাস হচ্ছে 2 মাইনাস 1 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 1/2, এটা হচ্ছে হাফ। তাহলে H2 প্লাস এর জন্য হচ্ছে আমাদের বন্ড অর্ডারটা হবে হাফ। তো এরকম ভাবে হচ্ছে তুমি বন্ড অর্ডারটা হচ্ছে যে ক্যালকুলেট করতে হবে, এবং এগুলো কি হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে যে লিখতে হয়। H2 হিলিয়াম শুড বি sigma 1s2 sigma star 1s2, এটা লিখতে হয়, বা হাইড্রোজেন sigma 1 square plus 2। তাহলে হচ্ছে to summarize we can arrange our examples in order of decreasing stability. হাইড্রোজেনটা হচ্ছে more stable, তারপর হচ্ছে H2 প্লাস, তারপর হচ্ছে যে আমাদের H2 প্লাস, আবার H2 প্লাস হচ্ছে H2 প্লাস হচ্ছে আবার হচ্ছে কি হিলিয়ামের চেয়ে আবার H2 প্লাসটা হচ্ছে more stable। এইভাবে হচ্ছে যে আমরা, এটা হচ্ছে জাস্ট ডিক্রিজিং স্টেবিলিটিটা হচ্ছে হাইড্রোজেনের স্টেবিলিটি সবচেয়ে বেশি, আর H2 প্লাস এর স্টেবিলিটি কম। এখানে বলা হচ্ছে যে H2 প্লাস এর স্টেবিলিটিটা আবার হচ্ছে গিয়ে হিলিয়াম স্টেবিলিটি চেয়ে হচ্ছে একটু বেশি। এটা হচ্ছে যে বলা হচ্ছে we know that hydrogen molecules is a stable species. Our simple molecular orbital theory predicts H2 plus এবং He2 plus also possess some stability. হচ্ছে যে আমাদের কিছু স্টেবিলিটি থাকে because both have bond order of half, bond order হচ্ছে কি হাফ। দেখো এটার ক্ষেত্রে bond order half, এটার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের bond order half. Indeed, their existence has confirmed by the experiment. বলা হচ্ছে যে it turns out that H2 is somehow more stable than H2 plus, মানে হচ্ছে যে আমাদের হাইড্রোজেন থেকে যে হাইড্রোজেন গ্যাস থেকে একটা ইলেকট্রন সরে গেলে সেটা somehow more stable than helium 2 plus, because there is only one electron in the hydrogen molecular ion, and therefore it has no, which is electron repulsion. Furthermore, which is the H2 plus has less nuclear repulsions than He2 plus. এই জন্য হচ্ছে যে আমাদের হিলিয়াম 2 প্লাস আর হচ্ছে কি H2 প্লাস, এই দুটার মধ্যে হচ্ছে যে হাইড্রোজেন 2 প্লাসটা হচ্ছে যে মোর স্টেবল দেন হিলিয়াম 2 প্লাস, কারণ হিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের 3টা ইলেকট্রন থাকে এবং এখানে রিপালশন হয়, আর হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে রিপালশন হওয়ার সুযোগ নাই, কারণ হাইড্রোজেনের 2টা ইলেকট্রন হাইড্রোজেন মলিকুলসে, সেখান থেকে একটা ইলেকট্রন সরে গেলে সে হচ্ছে যে একটা ইলেকট্রন দিয়ে হচ্ছে স্টেবল থাকে। Our prediction was H2 plus is that it would have no stability, which is helium gas was found to exist. The molecule is extremely unstable and has a transient existence under specially which is created conditions. তাহলে হিলিয়ামটা যে আমাদের গ্যাস, এই গ্যাসটা হচ্ছে যে আসলে খুব বেশি স্টেবল না। হিলিয়ামটা এই জন্য হচ্ছে যে আমাদের হিলিয়াম গ্যাসটা হচ্ছে যে খুব বেশি স্টেবল না, এবং এটার এক্সিস্টেন্স খুব বেশি পাওয়া যায় না। এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে যে হাইড্রোজেন এবং হিলিয়াম সম্পর্কে আইডিয়া পড়লাম। বলছে যে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলস অফ সেকেন্ড অর্ডার সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস হচ্ছে আমাদের হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল সম্পর্কে, or diatomic molecules containing atoms of the same element. যদি সেম এলিমেন্টস হয় সেটাকে আমরা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলস বলতে পারতেছি। এখানে হচ্ছে যে লিথিয়াম 2 দিচ্ছে, তাহলে দুইটা দেখো আমি এখানে বলে দিই এখানে কি লিখছে। এটা হচ্ছে লিথিয়াম 2 আর 1 3, এটা অ্যাটমিক অরবিটালস। এই অ্যাটমিক অরবিটালস গুলো কম্পোজড হয়ে এখানে হচ্ছে যে সিগমা 1s সিগমা স্টার 1s, মানে হচ্ছে সিগমা টুয়াইস s সিগমা স্টার টুয়াইস s, মানে হচ্ছে যে আমাদের এখানে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার তৈরি হলো। তাই বন্ডিং মলিকুলার অরবিটাল কয়টা হচ্ছে 4টা, বন্ডিং মলিকুলার হচ্ছে আমাদের 4টা, আর অ্যান্টি বন্ডিং মলিকুলার কয়টা 2টা। তুমি শুনতেছো? জি স্যার। হ্যাঁ, পুরো বোঝা যাচ্ছে না শুনতেছো কিনা। হচ্ছে যে বন্ডিং মলিকুলার কারণ হচ্ছে যে একটু কষ্ট হচ্ছে আর কি তোমাদের। বন্ডিং মলিকুলার লিখে সিগমা 1s এবং সিগমা স্টার 1s এবং সিগমা টুয়াইস s সিগমা স্টার টুয়াইস s। এটা হচ্ছে 4টা থেকে 2টা গেলে হচ্ছে যে হয় কত, 4 থেকে 2 গেলে 2 ডিভাইড বাই 2, তাইলে হচ্ছে যে আমাদের এই জন্য লিথিয়ামের বন্ড অর্ডার হচ্ছে 1, মানে লিথিয়ামের ব্যালেন্সি হচ্ছে 1। বুঝতে পারছো? মানে 4, এটা বন্ডিং মলিকুলার অরবিটাল হলে 4টা,
আর অ্যান্টিবন্ডিং হলো গিয়ে 2টা, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, আর হচ্ছে কি আমাদের সূত্রটা হলো হাফ, এটাকে হাফ দিয়ে আবার গুণ করতে হয় বন্ড অর্ডার, তাহলে হাফ ইন্টু 2 মানে 1, তাহলে এটা বন্ড অর্ডার 1। তাহলে হচ্ছে যে এখানে একটা সূত্র দেওয়া আছে যে আমাদের যেমন হচ্ছে 1s2 2s2 2p 6 3s2 3p6 3d হচ্ছে যে আমাদের 10 4s2 এরকম একটা আছে না আবাউ প্রিন্সিপালে, মনে আছে? জি স্যার, মনে আছে স্যার। ওই রকম হচ্ছে যে এখানে হচ্ছে যেটা মলিকুলার অরবিটাল থিওরির জন্য হচ্ছে যে একটা আমাদের ইয়ে আছে, কি বলে এটাকে, সিরিজ। However, the energies of molecular orbitals actually increases as follows. কিভাবে হচ্ছে যাবে? Sigma 1s হবে, তারপর sigma star 1s হবে, sigma 2s হবে, sigma star 2s হবে, pi twice p হবে, pi twice p x twice p y, ওই যে sigma twice p x, তারপর pi star twice p x, pi star twice p y, pi star twice p আমাদের হচ্ছে গিয়ে twice p x, সরি সিগমা স্টার প্লাস px, এইভাবে হচ্ছে যে আমাদের ইলেকট্রন দিতে থাকবে, দুইটা করে থাকবে। তারপরে হচ্ছে যে লিথিয়াম মলিকুলস বলছে, আমি এবার আরেকটা বই হচ্ছে যে এতক্ষণ ধরে পড়াইতেছিলাম হচ্ছে গিয়া রেমন্ড চেং এর বই, এটা একটা বই হচ্ছে যে তোমাদের বইটা থাকার কথা কনসাইজ ইন অর্গানিক কেমিস্ট্রি, এটা হচ্ছে যে আমাদের আমার একটা বই হচ্ছে যে জেলির বই, এই বইটা তোমাদের আছে তাই না? জি স্যার, আছে। আচ্ছা, মলিকুলার অরবিটাল মেথড, এটা আমি আবার ওই মানে এই বই থেকে এখন শুরু করলাম, একই কথা হচ্ছে যে মলিকুলার অরবিটাল মেথড হচ্ছে যে আমরা 89 নাম্বার পেজ, বলা হচ্ছে যে এটা এই বই থেকে আবার একটু পড়াচ্ছে আর কি, কারণ তোমাদের সিলেবাসটা আসলে এই বই থেকে করা, একই কথা, তারপরে একটু জাস্ট আমি আবার পড়াচ্ছি। মলিকুলার অরবিটাল মেথড ইন ব্যালেন্স বন্ড electron pair theory, molecule is considered to be made of atoms, which is moleculeটা আমাদের তৈরি হয় made of atoms, মানে ব্যালেন্স বন্ড থিওরি থেকে বা ইলেকট্রন পেয়ার থিওরি থেকে। electrons in atoms occupy atomic orbital, তাহলে obviously which is the অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন থাকে occupy atomic orbital, they may or may not be hybridized. If they hybridize, atomic orbitals from the same combine to produce hybrid orbitals which can overlap more effectively with orbitals from other atoms, thus producing stronger bonds. এটা হচ্ছে যে ব্যালেন্স বন্ড থিওরি সম্পর্কে বলতেছে। Thus atomic orbitals or hybrid orbitals are thought to remain even when the atoms is chemically bonded to a molecule. If the molecular orbital theory, এটা এভাবে হয় না। The valence electrons are considered to be associated with all nuclei in the molecule. বলা হচ্ছে যে আমাদের in the molecular orbital theory, the valence electron, last shell যে ইলেকট্রনটা থাকতেছে আমাদের, সেটা considered to be associated with all the nuclei in the molecule. All the nuclei in the molecule, thus the atomic orbitals from different atoms must be combined to produce molecular orbitals. Atomic orbitals from different atoms, বিভিন্ন atom থেকে must be combined, একসাথে combine হবে এবং produce molecular orbital তৈরি করবে। Electrons may be considered either as particles or waves. An electron which is in an atom may therefore described as occupying atomic orbitals, or by wave function psi, which is which is a solution of Schrödinger equations. Electrons in a molecule are said to occupy molecular orbitals. একই কথা বারবার বলা হচ্ছে, ইলেকট্রনটা একটা মলিকুলের মধ্যে অকুপাই থাকবে এবং সেটাকে আমরা মলিকুলার অরবিটাল বলি। The wave functions describing molecular orbitals may be obtained by one of the two procedures, দুইটা procedures, linear combination of atomic orbital, united atom মেথড। তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমাদের সিলেবাস দেওয়া আছে LCAO, হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, কিভাবে হচ্ছে যে দুইটা অ্যাটমিক অরবিটাল হচ্ছে কম্বাইন করে। এই যে আমাদের বললাম মলিকুলার অরবিটাল থিওরিতে the valence electrons are considered to be associated with all nuclei of the molecule. একটা মলিকুলের মধ্যে সকল নিউক্লিয়াই কে আমাদের হচ্ছে কি অ্যাসোসিয়েট করে। তাহলে এটা হচ্ছে যে এটা আমাদের বুঝতে হবে যে LCAO মেথড হচ্ছে যে সাপোজ দুইটা অ্যাটমস হচ্ছে যে A এবং B which have atomic orbitals described by function psi A এবং psi B, তাহলে the electron clouds of these two atoms overlap when atoms approaches, and then the wave functions of the molecules can be linear combinations. এটা হচ্ছে যে psi AB equals to n C psi A C2 psi B, এগুলো পরীক্ষায় আসবে না, এটা জাস্ট হচ্ছে যে তোমাদের জানার জন্য। তাহলে আমাদের the probability of finding electrons, এটা হচ্ছে এটাকে যদি স্কয়ার করো তাহলে AB মানে A স্কয়ার প্লাস টুয়াইস AB প্লাস B স্কয়ার, এরকম। এখানে যেটা বলার জন্য আমি এটা আনছি সেটা হচ্ছে SS কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, বলছে যে ধরো A এবং B দুইটা হাইড্রোজেন অ্যাটম,
সেখানে SS combinations হলে two functions are the same, two functions are the when the sign of the two functions are the same, when the signs of the two functions are different. দেখো হচ্ছে যে এই যে এরকম হতে পারে S এবং S অ্যাটমিক অরবিটালস, এগুলো গ্যারাডে এবং উনগ্যারাডে। এই কথার অর্থ হচ্ছে যে গ্যারাডে আমরা বলছিলাম না, গ্যারাডেটা কি? গ্যারাডেটা হচ্ছে যে যদি মলিকুলার সিমেট্রি থাকে তাহলে হচ্ছে গ্যারাডে, আর যদি না থাকে তাহলে হচ্ছে উনগ্যারাডে, তাই না? যেমন এটা মলিকুলার সিমেট্রি আছে সেটা গ্যারাডে, তাহলে হচ্ছে যে দেখো S এবং S এটা মলিকুলার অরবিটাল মিলে হচ্ছে যে যেটা তৈরি করছে সেটা হচ্ছে গ্যারাডে। শুনতেছো? জি স্যার। এটা কিন্তু গ্যারাডে। আর প্লাস এবং মাইনাস যদি এরকম হয়, যদি আমাদের ডিফারেন্ট হয়, সাইন্স অফ দ্য টু ওয়েভ ফাংশনস আর ডিফারেন্ট, এই দুইটা ওয়েভ ফাংশনের সাইন ডিফারেন্ট হয়, তাহলে হচ্ছে যেরকম নোট তৈরি হবে যেখানে ইলেকট্রন ডেনসিটি থাকবে না, সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, এটা হচ্ছে উনগ্যারাডে। আসলে এস এর কখনো উনগ্যারাডে হয় না, এটা জাস্ট বলার জন্য বলা এটা। তাহলে হচ্ছে যে আমাদের ওই যে বলছে যে ডিজাইনিং গ্যারাডে এবং উনগ্যারাডে হচ্ছে যে এটা রেফার টু দ্য সিমেট্রি অফ দি অরবিটাল অ্যাবাউট ইচ সেন্টার। যদি সেন্টারে সিমেট্রি থাকে তাহলে হচ্ছে গ্যারাডে, আর যদি না থাকে তাহলে উনগ্যারাডে। তারপরে হচ্ছে এগুলো তোমরা হচ্ছে যে উনগ্যারাডেটা হচ্ছে এনার্জি বেশি হয়, গ্যারাডেটা হচ্ছে এনার্জি কম হয়, সেটা আমরা জানি, এটা হচ্ছে যে আমাদের দরকার নাই। তারপর হচ্ছে এস এবং পি, কেটে গেছে মনে হয়, S এবং P কম্বিনেশন অফ অরবিটাল, যদি কম্বিনেশন হয় তাহলে অ্যাটমিক অরবিটালটা যদি আমাদের ইন টু এন্ড কম্বিনেশন হয় তাহলে এরকম সিগমা ওভারল্যাপ হতে পারে। আরেকটা হচ্ছে S এবং P যদি আমাদের এরকম ইন টু এন্ড বাট উইথ ডিফারেন্ট ফেজ, তাহলে হচ্ছে যে এরকম অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল হতে পারে। তাহলে এটা হচ্ছে গ্যারাডে এবং এটা হচ্ছে আমাদের উনগ্যারাডে। PP হচ্ছে কম্বিনেশন, একটা হচ্ছে SS গেল, তারপর SP গেল, এবার PP তো আগেও পড়াইছি এখনো পড়াচ্ছি। ওই যে বললাম যে ফেস টু ফেস ইন্টারঅ্যাকশন, মানে এটা হচ্ছে ফেস টু সাইড টু সাইড, আর এটা হচ্ছে ইন টু এন্ড। দেখো এটা হচ্ছে ইন টু এন্ড ইন্টারঅ্যাকশন হচ্ছে, এটা সিগমা বন্ডিং মলিকুলার অরবিটাল। ইন টু এন্ড এর মধ্যেই যদি এখানে প্লাস মাইনাস হয়, প্লাস প্লাস না হয়ে মাইনাস এবং প্লাস হয়, তাহলে এখানে নোট তৈরি হবে, এটা হচ্ছে আমাদের উনগ্যারাডে হবে। এবং হচ্ছে সিগমা স্টার। বুঝতে পারছো? দেখো এটা সিগমা, এটা ইলেকট্রন ডেনসিটি বেশি, এখানে সিগমা স্টার মানে ইলেকট্রন ডেনসিটি নাই, ঠিক আছে? মানে প্রতিটা অ্যাটমিক অরবিটাল, কারণ হচ্ছে যে আমরা যখন হচ্ছে গিয়ে এখানে অ্যাটমিক অরবিটাল গুলোর সাথে কম্বাইন করি তখন প্রতিটা অ্যাটমিক অরবিটাল, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, সব হচ্ছে যতগুলো ইলেকট্রন আছে সবগুলো হচ্ছে যে বন্ডিং এ পার্টিসিপেট করবে, এবং সেগুলো কম্পোস্ট করে হচ্ছে যে বন্ডিং মলিকুলার অরবিটাল হবে এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল হবে। তারপর হচ্ছে যে পি ওয়াই, এটা হচ্ছে সাইড ওয়াইজ যদি ওভারল্যাপ হয় এবং এটা যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে পাই বন্ডিং মলিকুলার অরবিটাল, আর যদি আমাদের এরকম সাইড ওয়াইজ হয়েছে বা এটা হচ্ছে যে অপোজিট ফেজ, তাহলে হচ্ছে অ্যান্টি মলিকুলার অরবিটাল হবে। যেটা বন্ডিং মলিকুলার অরবিটাল সেগুলো সব গ্যারাডে, আর যেটা অ্যান্টি বন্ডিং মলিকুলার না সরি যেটা বন্ডিং মলিকুলার অরবিটাল এটা গ্যারাডে, বাট এটা হচ্ছে উনগ্যারাডে, বাট এটা হচ্ছে উনগ্যারাডে। এটা কিন্তু বন্ডিং মলিকুলার অরবিটাল, পাই বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা হচ্ছে উনগ্যারাডে কারণ এর মধ্যে কোনো সেন্টার অফ সিমেট্রি নাই। আর এটা হচ্ছে নোডাল প্লেন, এটা মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে, এটা হচ্ছে গ্যারাডে। তাহলে পাই স্টার মলিকুলার অরবিটাল হচ্ছে গিয়া গ্যারাডে। বুঝতে পারছো? এটা কিন্তু বুঝে নিও। দেখো এখানে সেন্টার অফ সিমেট্রি আছে, যদি এখানে একটা পয়েন্ট ধরো তাহলে এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস, আর এখানে কিন্তু সেন্টার অফ সিমেট্রি নাই। যদিও এটা পাই মলিকুলার অরবিটাল, এটা সেন্টার অফ সিমেট্রি নাই, এটা হচ্ছে উনগ্যারাডে, আর এটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি আছে, এটা গ্যারাডে। এটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি আছে, এটা হচ্ছে গ্যারাডে, এটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি নাই, এটা উনগ্যারাডে। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, পি এবং ডি, এবার এটা হচ্ছে আমাদের পি অরবিটাল, একটা ডি অরবিটাল আছে। এই কথাগুলো তোমরা নিজেরা পড়ে নিও, এটা আমি বলতেছি না। এটা হচ্ছে আমাদের পি ওয়াই আর এটা হচ্ছে ডি এক্স ওয়াই। এটা হচ্ছে যে এন্ড টু এন্ড ইন্টারঅ্যাকশন হচ্ছে মলিকুলার অরবিটাল, পাই মলিকুলার অরবিটাল। এটার মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে না, সেন্টার অফ সিমেট্রি নাই, প্লাস মাইনাস সেন্টার অফ সিমেট্রি নাই, সেজন্য এটা উনগ্যারাডে। আর এটা হচ্ছে আমাদের পাই মলিকুলার অরবিটাল, আর এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস প্লাস প্লাস। কত ধরনের হচ্ছে যে ইন্টারঅ্যাকশন হচ্ছে, তাহলে হচ্ছে যে এখানে আমাদের একটা হচ্ছে যে সেন্টার অফ সিমেট্রি আছে, রাইট? সেন্টার অফ সিমেট্রি আছে, যে এখানে সেন্টার অফ সিমেট্রি আছে, এখানে সেন্টার অফ সিমেট্রি আছে, তাহলে এটা হচ্ছে আমাদের গ্যারাডে এবং এটা হচ্ছে পাইস্টার মলিকুলার অরবিটাল। মানে এই পাইস্টার মলিকুলার অরবিটালটা হচ্ছে যে পি এবং ডি এর কম্বিনেশনের ফলে। আর এটা হচ্ছে ডি এবং ডি এর কম্বিনেশনের ফলে যেটা হয় সেটাকে আমরা বলি ডেল্টা বন্ডিং, এবং সেটা হচ্ছে ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এই দুইটার মাঝখানে। ইট ইজ পসিবল টু কম্বাইন two d orbitals producing bonding and anti-bonding molecular orbital called
delta and delta star. On rotating these orbitals about the internuclear axis, the sign of the lobes changes 4 times compared to changes with pi overlap or pi overlap, and no change for sigma overlap. তাহলে একটা হচ্ছে যে আমাদের এখানে তুমি যদি চেঞ্জ করো 4 বার চেঞ্জ করো, which on rotating these orbitals about the internuclear axis, sign of the lobes changes 4 times. বলছে যে এই লোব গুলো 4 বার হচ্ছে যে চেঞ্জ হতে পারে compared to changes with pi overlap. 2 changes এখানে হচ্ছে যে আমরা যদি চেঞ্জ করি পাই কমপ্লেক্সের ক্ষেত্রে তাহলে হচ্ছে 2 বার হচ্ছে চেঞ্জ করতে পারবো। এই হচ্ছে, এবং এখানে হচ্ছে যে এই যে বন্ডিংটা, সেই বন্ডিংটা হচ্ছে যে ডেল্টা বন্ডিং। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নন বন্ডিং মলিকুলার অরবিটাল। সেটা কি জিনিস? এটা হচ্ছে যে যেখানে এনার্জিটা হচ্ছে সিমিলার থাকে, বলছে যে all the cases of overlap of atomic orbitals considered so far result in bonding of lower energy, anti-bonding, higher energy. তাহলে বন্ডিং মলিকুলার গুলো স্টেবল, লোয়ার এনার্জি, এবং অ্যান্টি-বন্ডিং মলিকুলার গুলো আনস্টেবল, হায়ার এনার্জি। বলা হচ্ছে যে to obtain a bonding molecular orbital with the concentrations of electron density in between the nuclei, the signs of the lobes which overlap must be the same. Obviously যেটা বন্ডিং মলিকুলার অরবিটাল ক্ষেত্রে সাইন গুলো সিমিলার হবে এবং যেখানে ইজিলি বন্ড তৈরি করতে। Similarly, anti-bonding orbital signs of the overlaps must be different. Sign of the overlap মানে হচ্ছে যে আমাদের ফেসটা হচ্ছে ডিফারেন্ট থাকবে, সেই কারণে এটা অ্যান্টি-বন্ডিং হয়। In combinations shown in figure, এই যে ফিগারটা, সেখানে any stabilization which occurs from overlapping plus plus is destabilized by an equal amount of plus minus. দেখো এই যে এখানে S এবং PX, এখানে হচ্ছে যে আমাদের এই PX টা এখানে প্লাসের সাথে প্লাস, এখানে প্লাসের সাথে মাইনাস, মানে যতটুকু এই ডিস্টাবিলাইজ হয়েছে প্লাস এবং প্লাস যতটুকু ওভারল্যাপ করছে, আবার সেটা হচ্ছে যে ডিস্টাবিলাইজ হয়ে গেছে প্লাস এবং মাইনাস দ্বারা। প্লাস এবং প্লাস দ্বারা যতটুকু সে হচ্ছে যে ওভারল্যাপ করছে প্লাস এবং মাইনাস দ্বারা, ঠিক ততটুকুই হচ্ছে যে ডিস্টাবিলাইজ হচ্ছে। There is no overall charge in energy and the situation is termed non-bonding. বুঝতে পারছো এটা? জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে যে তাহলে একটা হচ্ছে বন্ডিং, যেখানে হচ্ছে যে সাইন অফ দ্য লোব হচ্ছে কি আমাদের সিমিলার হবে, আর একটা হচ্ছে যে নন বন্ড অ্যান্টি বন্ডিং, যেখানে সাইন অফ দ্য লোব হচ্ছে যে ডিফারেন্ট হবে। এবং যদি একই রকম হয় তাহলে হচ্ছে যে আমাদের বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে, সেটা হচ্ছে যে লেস এনার্জি। আর যদি আমাদের ডিফারেন্ট লোব হয় তাহলে হচ্ছে যে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের হায়ার এনার্জি। আরেকটা হচ্ছে যে যেটা হতে পারে নন বন্ডিং, সেটা হচ্ছে যে 2 ধরনের হচ্ছে যে ইন্টারঅ্যাকশন হবে। একটা হচ্ছে যে আমাদের এই সাইনটা ওভারল্যাপিং something like that, হচ্ছে যে আমাদের প্লাস, এটার সাথে প্লাস বলা হচ্ছে যে ইন কম্বিনেশনস shown in figure 2.2, একটা কম্বিনেশন যে s অরবিটালটা এটার সাথে হচ্ছে যে ইন্টারঅ্যাকশন করতেছে, এটার সাথে ইন্টারঅ্যাকশন করতেছে। এই প্লাস প্লাস যে পরিমাণে হচ্ছে যে আমাদের মানে হচ্ছে যে ওভারল্যাপ করতেছে, সেই প্লাস মাইনাসটা ঠিক ততটুকুই হচ্ছে যে ওভারল্যাপ মানে ডিসপেপার করতেছে। আলটিমেটলি এখানে কোনো এনার্জি হয় না, এবং এনার্জিটা হচ্ছে যে সিমিলার টু হচ্ছে যে similar to atomic orbitals. Atomic orbital যে এনার্জি, সেই এনার্জির মধ্যে থাকবে। কিছু রুলস আছে, এই রুল গুলো আমরা পড়লাম, সেই রুলগুলি সিমিলার। রুলস ফর লিনিয়ার কম্বিনেশনস অফ অ্যাটমিক অরবিটাল, আমরা হচ্ছে LCAO হচ্ছে যে লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটালের ক্ষেত্রে কিছু রুলস আছে। অ্যাটমিক অরবিটালস মাস্ট বি রাফলি অফ দ্য সেম এনার্জি, অবভিয়াসলি সেম এনার্জি হতে হবে, আদারওয়াইজ হচ্ছে যে আমাদের combination হবে না। The orbitals must overlap one another as much as possible. Obviously যে অরবিটাল গুলো একটার সাথে একটা যতটা সম্ভব হচ্ছে যে আমাদের ওভারল্যাপ করবে। In order to produce bonding and anti-bonding molecular orbital, either symmetry of the two atomic orbitals must remain unchanged when rotated about the internuclear line. Both atomic orbitals must change symmetry in an identical manner. বলা হচ্ছে in order to produce bonding এবং bonding এবং anti-bonding molecular orbital তৈরি করতে হলে either the symmetry of the two atomic orbitals must remain unchanged. Symmetry of the two atomic orbitals, দুইটা মলিকুলার যে সিমেট্রি সেটা আনচেঞ্জ হতে হবে when rotated about the internuclear line. যদি ইন্টারনিউক্লিয়ার লাইনে তুমি চেঞ্জও করো, এখানে অ্যাটমিক অরবিটালের হচ্ছে যে সিমেট্রিটা চেঞ্জ হওয়া যাবে না। হচ্ছে যে in the same way that each atomic orbital has a particular energy. প্রত্যেকটা atomic orbital has a particular energy and may be defined by 4 quantum numbers, which is the orbital has a definite energy. The principal quantum number and has which is the same significance as in atomic orbitals, which is principal quantum number থাকবে, subsidiary quantum number থাকবে, magnetic quantum number, এগুলো আগের মতো যেটা আছে সেটাই হবে। এখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে
দুইটা জিনিস, একটা হচ্ছে যে দ্য অর্ডার অফ এনার্জি, আমার কার্সরটা দেখতে পাচ্ছ, এইটা এই দুইটা হচ্ছে যে সিরিজ আছে, সেই দুইটা সিরিজ একটু মনে রাখতে হবে। The order of energy of molecular orbitals has been determined mainly from spectroscopic data in simple mononuclear homonuclear যে আমাদের diatomic molecules এর ক্ষেত্রে sigma 1s sigma 1s star 1s sigma 2s sigma 2 star 2s sigma 2 twice px pi twice pxy yz pi star twice pyz এবং sigma star twice px, এটা হচ্ছে ইনক্রিজিং এনার্জি। এটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে বলছি এ সিমিলার arrangement of molecular orbital exists which is sigma 3s and sigma star 3s, but the energies are known with less certainty। বলছি যে sigma 3s পর্যন্ত আমাদের যেতে হয় না। এখানে আবার আরেকটা জিনিস এখানে দিচ্ছে, the energies of the sigma twice p and pi twice py are very close together। sigma twice px এবং pi twice py twice pz is very close together। The order of molecular orbitals shown above is correct for oxygen and heavier elements। মানে এটা হচ্ছে যে অক্সিজেন এবং হেভিয়ার এলিমেন্টস এর জন্য হচ্ছে যে কারেক্ট, but for the lighter elements boron, carbon, nitrogen, dinitrogen, pi twice p x এবং pi twice p y twice p z are probably lower than the sigma twice p x। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে যে মনে রাখার বিষয়, যেটা হচ্ছে প্রথম যেই আমাদের এনার্জি অর্ডার অফ এনার্জিটা দিল, সেটা হচ্ছে যে মলিকুলার অরবিটাল হোমোনিউক্লিয়ার মলিকুলার অরবিটাল জন্য, সেটা হচ্ছে যে অক্সিজেন থেকে হেভিয়ার এলিমেন্টস এর জন্য, আর যে অক্সিজেনের নিচে বোরন, কার্বন, নাইট্রোজেনের জন্য। কারণ এই দুইটা এনার্জি সিগমা টুইস পি এক্স এবং পাই টুইস পি ওয়াই এবং পাই টুইস পি জেড, এই দুটো হচ্ছে এনার্জি হচ্ছে যে অলমোস্ট সিমিলার। সেই জন্য হচ্ছে যে পাই টুইস পি এক্স এবং পাই টুইস পি জেড কে হচ্ছে যে আগে লিখতে হবে। Examples of molecular orbital statement for homonuclear and diatomic molecules, এটা হচ্ছে যে একই কথা। Orbitals of lowest energy are filled fast, each orbital may hold up 2 electrons provided they are opposite spins। একই কথা হচ্ছে যে আমরা আগে যেটা পড়ছি, হচ্ছে যে হিলিয়ামের জন্য আমরা পড়ছি, হাইড্রোজেনের জন্য পড়ছি, হিলিয়াম 2+, হাইড্রোজেন 2+, এটা পড়ছি। লিথিয়ামটা পড়ি নাই। লিথিয়ামটা হচ্ছে যে লিথিয়াম হলো কি আমাদের তিনটা মানে ছয়টা, তাহলে হচ্ছে sigma 1s2 sigma star 1s2 sigma 2s2। তাহলে এটা হচ্ছে আমাদের লিথিয়াম, এই যে লিথিয়ামের এটা লিথিয়াম আয়ন, তাহলে sigma 1s sigma star 1s sigma 2s। তাহলে হচ্ছে যে আমাদের এখানে বন্ড হচ্ছে যে একটা, বেরিলিয়াম হচ্ছে যে 4, তাহলে sigma 1s star sigma 1s2 sigma star 1s2 sigma হচ্ছে যে আমাদের sigma star sigma 2s2 sigma star 2s2। এটা হচ্ছে আমাদের বেরিলিয়াম, 4 দুগুণে 8। আর হচ্ছে গিয়ে বোরন হচ্ছে গিয়ে 5, 5 দুগুণে 10। each boron has 2 + 3 5 electrons। তাহলে আমাদের টোটাল হচ্ছে কি আমাদের 10টা ইলেকট্রন। তাহলে 10টা ইলেকট্রন হলে আমাদের যেটা হচ্ছে যে হবে sigma 1s 2 4 6 8, আর হচ্ছে এই 2 pi twice py pi twice pz হচ্ছে যে একটা করে ইলেকট্রন। মানে হচ্ছে দেখো এটা 1s twice s 2px 2py 2pz, তাহলে হচ্ছে 2 2 4 2pz হচ্ছে একটা ইলেকট্রন। এভাবে কিন্তু এটা দিতে হবে। এভাবে যদি পরীক্ষায় আসে, এই যে অ্যাটমিক অরবিটালস, ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমিক এন্ড মলিকুলার অরবিটালস অফ বোরন, এটা দিতে হবে। এখানে অ্যাটমিক অরবিটাল, এটা হচ্ছে এনার্জি, এটা এখানে অ্যাটমিক অরবিটাল, এটা হচ্ছে মলিকুলার অরবিটাল। বুঝতে পারছো আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। আমি আবার 3:30টার দিকে আমাকে একটু ইউনিভার্সিটিতে যেতে হবে। তোমাদের ইয়েটা দাও, কি জানি বলে, অ্যাটেন্ডেন্সটা দাও। অ্যাটেন্ডেন্সটা দিতে থাকো। ঠিক আছে। অ্যাটেন্ডেন্সটা দিতে থাকো। এটা হচ্ছে কার্বন মলিকুলস, কার্বন হচ্ছে কি 6, তাহলে কার্বন হচ্ছে কি 1s এ 2টা থাকে, 2s এ 2টা থাকে এবং 2px 2py 2pz। তাহলে দেখো প্রত্যেকটা অ্যাটমিক অরবিটাল কিন্তু আমাদের হচ্ছে কি কম্পোস্ট করতেছে এবং মিক্স আপ হচ্ছে। তাহলে হচ্ছে যে এখানে দেখো sigma 1s sigma star 1s sigma 2s sigma star 2s pi twice py pi twice pz, আর হচ্ছে অন্যগুলো যায় না। তাহলে হচ্ছে যে এখান থেকে তুমি হচ্ছে যে আমাদের বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারো। তাহলে হচ্ছে যে কার্বনের বন্ড অর্ডার কত আমরা ক্যালকুলেট করবো, এখানে 2 আর 2 4 বন্ডিং আছে, 2 2 4 4 4 8, আর অ্যান্টি বন্ডিং আছে 2 আর 2 4। তাহলে 8 থেকে 4 গেলে হচ্ছে যে 2 আমাদের 4 আচ্ছা আচ্ছা 8, 8 থেকে 4 গেলে 4 হাতে আছে, তাহলে হচ্ছে আমাদের 2, তাহলে হচ্ছে 2 ডিভাইড মানে হচ্ছে কার্বনের আমাদের হচ্ছে কি 2।
তারপরে হচ্ছে আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রেও দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের 7 দুগুণে 14, তাহলে হচ্ছে দেখো 2 4 6 3 7, তাহলে হচ্ছে যে আমাদের 2 4 আর 6 10, 10 থেকে হচ্ছে যে আমাদের এই 4 গেলে 6 ডিভাইড বাই 2, মানে নাইট্রোজেন হচ্ছে কি আমাদের 3। এবং এখানে দেখো যে সিগমা 1 এর সিগমা স্টার 1 এর সিগমা 2 এর সিগমা স্টার 2 এর পাই টুয়াইস পি ওয়াই, পাই টুয়াইস পি জেড, এবং হচ্ছে গিয়া পাই টুয়াইস পি এক্স। এটুকু পর্যন্ত আজকে থাক। এরপরে আর যে জন্য যে নাইট্রোজেন ট্রিপল বন্ড, এবং হচ্ছে যেটা বন্ড অর্ডার হচ্ছে কি আমাদের 3। ঠিক আছে স্যার। আচ্ছা, কালকে তোমাদের সাথে দেখা হবে। কালকে হচ্ছে পরীক্ষা, আমাদের হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের উপরে। তোমাদের তো 20 মার্কসের পরীক্ষা, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। রোল নাম্বারটা একটু কপি করে নেই। عليه توكلت وهو رب العرش العظيم শোনো, তোমাদের ঈদের পরে কিন্তু আমাদের 2টা টিউটোরিয়াল নিতে হবে, এবং একটা হচ্ছে গিয়া তোমাদের ওই মেয়ের 6 তারিখের দিকে একটা নিতে হবে, আর একটা হচ্ছে মেয়ের হচ্ছে গিয়ে মেয়ের হচ্ছে ওই একটা ডেট ঠিক দেখছিলাম, দাঁড়াও একটু 1 মিনিটের কথা বলি। তোমাদের 10 তারিখ পর্যন্ত ক্লাস আছে, 10 তারিখের মধ্যে কোর্স শেষ করতে হবে, মেয়ের 10 তারিখ। আর হচ্ছে গিয়ে মেয়ের হচ্ছে গিয়ে, শোনো শুনতেছো, মেয়ের হচ্ছে গিয়ে 6 তারিখ হলো শনিবার, আর 13 তারিখ হলো গিয়া আরেকটা তোমাদের ওই যে পিএল হয় না, ওই পিএল এর মধ্যে একটা পরীক্ষা নিতে হবে, থার্ড টিউটোরিয়ালটা 13 তারিখ। ঠিক আছে স্যার। এটা তাহলে আজকে এতটুকুই, আর কালকে একটা টিউটোরিয়াল হবে, টোটাল 3টা টিউটোরিয়াল হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি স্যার।